দেখো আমার পাকটা হচ্ছে কিনা। আমি চুলায় তেল দিলাম, তেল দেওয়ার পরে পেঁয়াজ রসুন দিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু যখন কষানো হলো, তারপরে আদা, তারপর লং, এলাচি, দারচিনির সাথে আমি তেজপাতা দিয়েছি। এটা এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি গোশ ছেড়ে দিব। আমি একা খাই তো, যার কারণে আমার পাকটা পরিমাণ কম হয়। যেমন আমি আজকে 2 কেজি 300 গ্রাম মুরগি আনছি, এটা 3 ভাগ করেছি। 3 ভাগ করে আমি 1 ভাগ আজকে রান্না করব। তো আমার রান্নাটা তোমাদেরকে দেখাইতেছি। দেখো আমার রান্নাটা হচ্ছে কিনা। হ্যাঁ, আমি এখানে সর্বপ্রথম তেল দিয়েছিলাম, তারপরে তেলের পরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ রসুন, তারপরে আদা, লবণ, হ্যাঁ, তারপরে তেজপাতা, আর দিয়েছি কি লং, এলাচি, দারচিনি, সব দেওয়া শেষ। এখন মোটামুটি কষানো শেষ। এখন আমি আমার এখান থেকে মুরগির গোশগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি হলুদ মরিচও দিয়েছি, হলুদ মরিচ দিচ্ছি, সব কিছুই দেওয়া শেষ। এখন আমি যেহেতু আমি একা, তার কারণে গোশতের পরিমাণ কম। আমি আগেই বলেছি যে আমি আজকে 2 কেজি 300 গ্রাম মুরগি কিনেছি, তা 3 ভাগ করে 1 ভাগ আমি রান্না করতে দিছি। যে মানে বেশি অংশটা আজকে রান্না করতেছি, ঠিক আছে, বেশি অংশটা রান্না করতেছি যেহেতু আমি একা মানুষ, এই কারণে। তো আমি সব দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে কষাবো। কষানোর পরে আমার এখানে গ্যাসের লাইনটা আছে, যার কারণে আমার জন্য সুবিধা। এটা লাইনের গ্যাস, সোজা কথা। আগে যে সরকারি গ্যাসটা ছিল ওইটা, লাইনের গ্যাসটাই আমি এখানে পেয়েছি। লাইনের গ্যাসটা দিয়ে আমি ব্যবহার করি, লাইনের গ্যাসটা। তো এখন আমি যেটা করতেছি, কষাইতেছি। তো এটা আমার কিছু সময় রেখে দিতে হবে। কিছু সময় রেখে দেওয়ার পরে এরপরে কষানো হলে এর ভিতরে কিছু পানি দিয়ে দিতে হবে, যেটাকে জল বলা হয়। তো কষানো হোক আগে, হ্যাঁ, তারপরে আমি কিছুক্ষণ পরে পানি দিয়ে দেব। তো আমার সব কিছু ঠিক আছে কি না, আশা করি আমার রান্না ভালো হবে। যেহেতু আমার রান্না খেয়ে অনেকেই প্রশংসা করে, বলে যে হ্যাঁ তোমার রান্নাটা অনেক ভালো, আপনার রান্নাটা অনেক ভালো হয়। তো সেই হিসাবে আশা করি ইনশাল্লাহ ভালো হবে। তো কাছাকাছি বন্ধুরা যদি কেউ থাকো, ঢাকার ভিতরে যদি আসো, তা ফোন দিয়ে চলে আসবা ইনশাআল্লাহ। যেদিন তুমি আসবে সেদিন, আজকে যদি গরু রানতেছি সেদিন কিন্তু মুরগি রানতেছি, সেদিন গরু রানবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো দেখো আমার পাকটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে রেখে দিই, তারপর রেখে দিলেই কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ।